তার তো নাটক এত অতিরিক্ত হয়ে যাচ্ছে, এরকম করে পড়ে গেল তো সন্তু পান আউট। জয় শ্রীরাম বা রাম কি কারো কেনা গোলাম নাকি কোনো দলের বা কোনো সম্প্রদায়ের? আমি এমন ছয় মারবো গোঘাটে যেয়ে পড়বে আর আউট। জেতার সম্ভাবনা খুবই প্রবল। সাধারণ মানুষ বলছে সন্তু পান তো সে গোঘাট থেকে বাইরে থেকে এসেছে। 75% হাতে হাতে চলে যায়, আর 25% গ্রাউন্ড লেভেলে কাজে আসে। বিপদে বিপদে সব সময় আমাকে পাবে পাশে। সবাই আশীর্বাদ করছে যাতে ভোটটা সকলে দিয়ে আমাকে জেতাতে পারে। প্রচারে প্রচুর সারা 100% এলাকার কাজে লাগানোর জন্য, মানুষের উন্নতির জন্য এইটুকু আশা আমরা করতে পারি। এই মুহূর্তে আমরা আছি জয়নগরে তারকেশ্বরের বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানো আস্তিন মণিমাল উনি প্রচারে বেরিয়েছেন। ওনার সঙ্গে আমরা জেনে নেব প্রচারে কেমন সাড়া পাচ্ছেন এবং উনি কি প্রচার করছেন। দাদা, প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রচারে প্রচুর সারা। সাধারণ মানুষ বলছে সন্তু পান তো সে গোঘাট থেকে বাইরে থেকে এসেছে, সে তো ভোট হয়ে গেলে সে জিতলো কি হারলো সাধারণ মানুষের কাছে থাকবে না। তুমি তো আমাদের ছেলে, তুমি তো তারকেশ্বরের ছেলে, ভূমিপুত্র, তো তুমিই সবসময় থাকবে। সবাই আশীর্বাদ করছে যাতে ভোটটা সকলে দিয়ে আমাকে জেতাতে পারে, তার জন্যেই সকলে বলছে যে আরও ভালো করে প্রচার করো, বাড়ি বাড়ি যাও। কিন্তু খুবই সময় খুবই কম, কিন্তু চেষ্টা করছি সকলের বাড়িতে পৌঁছানোর, কিন্তু তাতেও সময় হয়তো কুলোবে না। তবু সাধারণ জনগণকে হাত জোড়ে করে আমি অনুরোধ করছি যে 7 নম্বর বোতাম টিপে ব্যাট চিহ্নে ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করুন। আমি তারকেশ্বরের বাসীর জন্য আছি এবং থাকবো। সন্তু পানের থেকে আপনাকে বেশি ভালোবাসা দিচ্ছে মনে হয়? অবশ্যই, কারণ আরে পাবলিক তো বলছে, জনগণ তো বলছে, সে তো গোঘাটে বাড়ি, আমাকে তো সকাল বিকাল রাত্রির হলে একদম চোখের সামনে দেখতে পাবে। আপদে বিপদে সব সময় আমাকে পাবে পাশে। তার তো নাটক এত অতিরিক্ত হয়ে যাচ্ছে, এরকম করে পড়ে গেল সে যেন মনে হচ্ছে যেন তাকে কোনো কিছু পাথর দিয়ে হোক কিংবা লোহার কোনো রড দিয়ে হোক মেরে দিল, কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরায় যে কোনো কিছু নেই, আর গদগদ করে জল ঢালছে, বালতি করে বোতলে করে জল ঢালছে। বাপরে, মাথা ফেটে গেল, যেন মনে হচ্ছে কি নাটক না দেখছি আমরা। তারকেশ্বরের মানুষ জেনে গেছে যে, সকলেই জানে এখন বাড়ি বাড়ি সিরিয়াল হচ্ছে, দেখছে নাটক, তো সকলেই দেখতে পাচ্ছে নাটক কোনটা আর আসল ভূমিপুত্র ময়দানে নেমেছে সেটা দেখতে পাচ্ছে। কিন্তু একদিকে সন্তু পান, একদিকে রামেন্দ্র সিংহ রায় এবং বিজেপি মানে কংগ্রেস প্রার্থীও আছে, তেনাদের করে একদম টপকে আপনি যেতে পারবেন? অবশ্যই, কারণ অলরেডি 4টে দলকেই আমি ওভারটেক করে গেছি, এখন আর 2টো আছে। তো সন্তু পান আউট। এইভাবে ছয় মারবেন? অবশ্যই, আমি এমন ছয় মারবো গোঘাটে যেয়ে পড়বে আর আউট। আস্তিন মণিমাল প্রচারে বেরোচ্ছে, দেখতে পাচ্ছি মানুষের সারা প্রচুর পাচ্ছে, কি মনে হয় জিততে পারবে? বর্তমান বাস্তবের পরিস্থিতি অনুযায়ী মানুষের যে সাড়া, সেই হিসাবে দেখতে গেলে জেতার সম্ভাবনা খুবই প্রবল। মানে সন্তু পান, এখানে যে বিরোধী প্রার্থী সন্তু পান একদিকে আছে, একদিকে রামেন্দ্র সিংহ রায়, কি মনে হয়? তারা যতই চেষ্টা করুক, মানুষ সবসময় চাইবে কাছে যেখানে পাবো সেইখানে যাবে। তাহলে মণি বাড়ির সামনের লোক, পোপার তারকেশ্বরের লোক, সবসময় মানুষ চাইবে আপদে বিপদে বাড়ির সামনে যদি আমরা সরকারি এমএলএকে পাই, তার কাছে আমরা আমাদের সমাধানটা করতে পারবো। তাহলে মানুষ আগে চাইবে তো সেইটা। আর দল যে দলই জিতুক, আর যে কোনো বিষয়ই নবান্ন থেকে পাস হোক, মুখ্যমন্ত্রী যাদেরই থাক, নির্দল প্রার্থী কি বাদ পড়বে সেই মানে যে কোনো স্কিমের পাস থেকে? সেই নির্দল প্রার্থীও তো সেই অংশ পাবে। কিন্তু বাস্তবে হয় কি, দলের মধ্যে যারা রয়েছে তারা সরকারি হিসেব কিছুদিন আগে যেটা বেরিয়েছিল যে 75% হাতে হাতে চলে যায়, আর 25% গ্রাউন্ড লেভেলে কাজে আসে। কিন্তু মণি নির্দল হিসাবে দাঁড়িয়ে ও নিজেকে এইভাবে প্রতিষ্ঠিত করবে যে যতখানি পাস হবে রাজ্য স্তরে, তার 100% এলাকার কাজে লাগানোর জন্য, মানুষের উন্নতির জন্য এইটুকু আশা আমরা করতে পারি। জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি।
কি ব্যাপার দাদা, আপনারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, এটা তো বিজেপির স্লোগান। জয় শ্রীরাম বা রাম কি কারো কেনা গোলাম নাকি কোনো দলের বা কোনো সম্প্রদায়ের? রাম সর্বত্রব্যাপী, সারা বিশ্বব্যাপী, সকল মানব সমাজের জন্য রাম। আর জয় শ্রীরাম সকলের মুখের ভাষা। এখানে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ ভেদ নেই। জয় শ্রীরাম সকলের জন্যে। রাম যেমন সকলের জন্যে, তার উদ্দেশ্যে তাকে আহ্বান করা, তাকে সম্বর্ধনা জানানো জয় শ্রীরাম, সেটাও সকলের মুখের ভাষা। অতএব কিবা বিজেপি, কিবা তৃণমূল, কিবা সিপিএম, কিবা নির্দল, কিবা অন্যান্য দল বা নির্দল বা সাধারণ মানুষ সবাই বলবে জয় শ্রীরাম। জয় শ্রীরাম আমাদের আত্মা। তাহলে আপনাদের স্লোগান এটাই থাকবে? মূল স্লোগান জয় শ্রীরাম। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভারত মাতা কি জয়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।